ইউটিউব চ্যানেল থেকে আমি ক্লাব। তো আমি এখন এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। আমার গাড়ি বুক করা ছিল সিকিম ডায়েরিজ বলে একখানা পেজ আছে ইনস্টাগ্রামে, তারা এরকম ট্যুর প্ল্যান করে, গাড়ি ফাড়ি বুকিং করে। তো তাদের থেকেই আমার এই কদিনের ঘোরাফেরা সব গাড়ি বুকিং করা আছে। তো চলুন ওনাদের কী গাড়ি পাঠিয়েছে, রেট, সব কিছু, রাস্তার কী কন্ডিশন, পেলিংয়ে যেতে সব কিছু আপনাদেরকে আপডেট করছি। তো আমাদের এই গাড়িটা পাঠানো হয়েছে হুন্ডাই ওরা। তো রেটগুলো সব কিছু আপনাদের বলে দেবো। চলুন এবার গাড়িতে উঠবো। তো আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটি 5.5 ঘন্টা তো মিনিমাম লাগবে বলছে। পৌঁছাতে 6টা 7টা বাজবে, এখন 1:45-2টোর দিকে বাজে। তো দেখা যায় কতক্ষণে পৌঁছায়, এবং রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না বলছে। সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সিটিতে যেহেতু পুজো হচ্ছে, তো ওখান থেকে খুব জ্যাম থাকবে। তো আমরা সিটি দিয়ে যাচ্ছি না, বাইপাস দিয়ে যাচ্ছি। তো চলুন এবার আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে থাকবো। তো শিলিগুড়িতে কিন্তু কলকাতার মতনই ওয়েদার, গরম আছে, কিন্তু সবাই বলছে যে পেলিংয়ে কিন্তু ঠান্ডা থাকবে। ওখানে গিয়ে বোঝা যাবে কতটা ঠান্ডা আছে, কারণ এই গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্যই আসা এখানে। তো দেখা যাক। আমরা এখন যাচ্ছি সেবক রোডের ভেতর দিয়ে। এখানে 22 কিলোমিটার এরকম জঙ্গল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, আর সেই সিটির গরম ব্যাপারটা নেই এটার মধ্যে। এই দেখুন সামনে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সেবক কালী মন্দির। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। এখন অব্দি কিন্তু খারাপ রাস্তা পাইনি, যতটা অব্দি এসছি রাস্তা কিন্তু বেশ ভালোই ছিল। এই যে আপনারা রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করোনেশন ব্রিজ। এটা ব্রিটিশদের বানানো। এদিকে ভুটান, রাইট সাইডে গেলে ভুটান, আসাম, বাদিকে সিকিম। আচ্ছা, বাদিকে সিকিম, চায়না বর্ডার। তো মাঝে মাঝে একটুখানি কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, বাট তাও এখনো সেরকম ভাবে কিছু খারাপ পাইনি। রাস্তা বেশ ভালোই যাচ্ছে গাড়ি। এই দেখুন এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তার অবস্থা খুব খারাপ। ওইদিকে দেখুন অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো ওই সাইড দিয়ে আসছে, আর এখান দিয়ে সব ক্লিয়ার করছে রাস্তা, আর আস্তে আস্তে এগোচ্ছে সব গাড়ি।
ল্যান্ডস্লাইড হয়েছে, সব বড় বড় পাথর পড়ে আছে। তো আমরা যাওয়ার পথে এই জোজো রেস্টুরেন্ট অন দ্য ওয়েতে দাঁড়িয়েছি, এখানে একটুখানি মোমো খাবো, তারপর আবার রওনা দেবো। এরপরে ওপরে বলছে সেরকম কিছু খাবার পাওয়া যাবে না, জাস্ট একটু মোমো খেয়ে আবার আমরা স্টার্ট দেব। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি তার পেছন দিকটা দেখুন, এত সুন্দর ভিউটা, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, জাস্ট দারুণ লাগছে। চিকেন মোমো নিয়েছি আমরা, এক প্লেটে 8 পিস করে আছে। ট্রাই করে দেখি, পাহাড়ে আসলে মোমো খাবো না এটা তো পারি না। বেশ টেস্টি আছে, আমাদের ওখান থেকে একদম আলাদা, টেস্ট বেশ ভালো, দারুণ খেতে। খেয়ে প্রাইসটা লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা মোমো খেলাম, এবার আবার স্টার্ট দেবো। মোমোটা চিকেন মোমো ছিল, প্রাইস ছিল 100 টাকা। খারাপ ছিল না, ভালোই ছিল। আর কি আমি বলতে পারি, এখানে সব দোকানেই মানে ওপেনলি আপনারা বিয়ার, উইস্কি, সব অ্যালকোহল পেয়ে যাবেন, এবং এখানে বসে খাওয়াও ওপেনলি অ্যালাউড, কোনো অসুবিধা নেই। যারা যারা পছন্দ করেন সে এখানে খেতেই পারেন, সবাই খাচ্ছে এখানে ওপেনলি বসে। তো আমরা তিস্তা নদীর পাশ দিয়ে এখন যাচ্ছি, ভাই ভালোই জলের স্রোত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চায়নার পানি চিনি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, এর উপর দিয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন, ওখানে টানেলের ভেতর দিয়ে রেল লাইন হচ্ছে। শিলিগুড়ি থেকে ওটা কোথায় যাচ্ছে? দার্জিলিং যাবে। আচ্ছা, এখানে দেখুন পুরো ডুবে গেছে। বন্ধ, পুরো জল দিয়ে ডুবে গেল রাস্তা, গাড়ি চালাও।
পুরো দেখুন এখানে পুরো জল ভেসে গেছে পুরো। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে এটা কালিম্পং এর দিকে যাওয়ার রাস্তা, কালিম্পং, লাভা, লোলেগাঁও। দেখুন লেখা আছে ওপরে ওয়েলকাম টু কালিম্পং সিকিম। আর আমরা চলে যাবো লেফট সাইড দিয়ে সিকিম। তো আমরা সোজা যাবো, তাই তো? সোজা চলে গেল পেলিং, রাবাংলা, নামচি। আমরা সোজা যাব, তো সোজা হচ্ছে পেলিং, রাবাংলা, নামচি, আর এই রাইট সাইডে চলে যাচ্ছে গ্যাংটক। এটা হচ্ছে সিকিমের চেকপোস্ট। এই যে এখানে দেখুন সব কিলোমিটার কতটা কি সব দেওয়া আছে। চেকপোস্ট, এটা হচ্ছে চেকপোস্ট। এখন আমরা জ্যামে এসে আটকে পড়েছি, প্রচুর টুরিস্ট আসছে এই সময়, মানে গাড়ির পুরো লাইন পড়ে গেছে। এই জায়গাটা দেখুন পুরো এক সাইড দিয়ে পুরো ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা পুরো বন্ধ, ওয়ান ওয়ে হয়ে গেছে সব। ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এক সাইড করে ছাড়ছে, আবার এক সাইড বন্ধ থাকছে। এই জায়গাটা খুবই মানে রিস্কি। দেখুন পুরো লাইন পড়ে গেছে ওই দিকটা। এখানে তো গাড়ি তো লাগবেই, চান্সেস নেই। এখানে তো গাড়ি তো লাগবেই, চান্সেস নেই। अरे छिटो जानु है, मुनि आगे त राम्रो यता जानु, ढुङ्गा लड्छ माथिबाट। मुनि राखेर जानु, मुनि राखेर जानु। बढेर जाऊ। ল্যান্ডস্লাইডিং। নাম কি জায়গাটা? জোরথ্যাংয়ের কাছাকাছি। অন্ধকার হয়ে গেছে, কুয়াশা, তার মধ্যে হালকা বৃষ্টিও নেমে গেছে। এখন এখানে 6:30 বেজে গেছে, প্রায় আরো 1 আওয়ারের ওপর লাগবে আমাদের হোটেল পৌঁছতে। তো গাড়ি দাঁড় করিয়ে একটুখানি এরকম একটা রানিং দোকান খোলা ছিল, এখন ওনারা বন্ধ করে দিচ্ছে। এখানে একটু দুধ চা খেলাম, বেশ ভালোই করেছিল, 20 টাকা করে নিল। আবার স্টার্ট দেবো। একদম গুটগুটে অন্ধকার রাস্তা, আর এখন পুরো সব রাস্তাটা একটু সরু সরু, আর চওড়া রাস্তা নেই, আর খাড়া রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে।
এখন বাজে প্রায় 7:40। আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 8টা বেজে যাবে। আমাদের হোটেল অলরেডি বুক করা আছে, ভয়েজ দ্য আরিয়ান রিজেন্সি। তো সব কিছু ওখানে ইনফর্ম করা আছে। তো গিয়ে ডাইরেক্ট এবার হোটেলে পৌঁছে আপনাদের আপডেট করছি কত কি প্রাইস, এবং আমি দাদার নাম্বারও আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে, যদি কখনো প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। বেশ ভালো, আর খুব ভালো দাদা গাড়িও চালায়। আর রাস্তার কন্ডিশনটা একটু খারাপ আছে, বাট এইটুকু একটু হবেই, কিছু করার নেই, কিন্তু তাও ম্যাক্সিমাম পোর্শনটাই ভালোই আছে রাস্তা। তো এইদিকে চলে গেলে হচ্ছে আপার পেলিং, আমরা চলে যাব লোয়ার পেলিং এর দিকে। এইদিকে হচ্ছে আমাদের হোটেল। তো আমরা 8টার দিকে এসে পৌঁছালাম। আমাদের 5,000 টাকা পড়েছে এনজেপি টু আমাদের হোটেল পেলিংয়ে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।